ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے، دیدار مدینہ عاشقوں کی تمنا ہے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا. مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے، خاک پاک مدینہ نور جنت چمکتی ہے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আলহামদুলিল্লাহ, খয়রুন্নেসা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার আজকের খতমে কোরআন, খতমে খাজেগান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীবৃন্দ,
অত্র মাহফিলের সম্মানিত রৌনক, প্রধান অতিথি, তাইয়্যেবা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক, এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক জনাব মুহতারাম মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি, আল্লাহ ওনার হায়াতে মিশন ভীষণে বরকত দান করুক বলে আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এই আমিনের আওয়াজটা আল্লাহর কাছে অনেক দামি। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা আসমানে রেখে দিয়েছেন শুধু আমিন বলার জন্য। নবীজি বলেন, আমার উম্মত যখন জমিনে আমিন বলে, তার আমিন যদি আসমানের ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তার পিছনের সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। বিভিন্ন স্তরের সম্মানিত মুহতারাম উলামায়ে কেরাম সহ আমরা যারা এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হাজিরা দিয়ে বসে আছি, আল্লাহ আমাদের হাজিরাকে কবুল করে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক বলে আমিন। পিছনের ভাইরা একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসেন। এখন যেভাবে এলোমেলো হয়ে আসেন, হাদিসে এভাবে বসাকে নিষেধ করা হয়েছে। নবীজি বলেছেন, নামাজের কাতার এবং জিকিরের মজলিসে ফাঁকা রেখে বসলে ওই জায়গাগুলোতে শয়তান বসে। একটু অনুগ্রহ করে সামনে আসেন। আমরা আল্লাহর কাছে প্রথমে 4টা জিনিস নিবেদন করছি, আল্লাহ যাতে আমাদেরকে আজকে এই হাজিরাকে কবুল করে 4টা নিয়ামত দান করে, বলেন আমিন। আল্লাহ এইরকম ইলমের মজলিসের কারণে এই নিয়ামতগুলো দান করেন। 1 নাম্বার নিয়ামত, মাজমাউজ জাওয়ায়েদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ইমানদার বান্দা যদি 1 ঘন্টা সময় আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর জ্ঞান আহরণের জন্য ব্যয় করে, খুশি হয়ে আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন না ভাই? এই পিছনে ভাই একটু আসেন, সামনে আসেন। এই যে ফাঁকা রেখে বসতেছেন, ফাঁকা জায়গায় শয়তান বসে, হাদিসে নিষেধ আছে। আসেন, সামনে আসেন একটু। ইলমের মজলিসের কিছু আদব আছে। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি, অতএব যেভাবে আল্লাহ সন্তুষ্ট হয় সেভাবেই আমরা আমাদের কাজ পরিচালনা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার নিয়ামত নেওয়ার সুযোগ আছে ইলমের মজলিসে বসে কবুল হজের মতো মহা গুরুত্বপূর্ণ সওয়াব নেওয়ার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন মানুষ সমবেত হয়, আল্লাহ ফেরেশতাদের সাথে তাৎক্ষণিক ওয়াদা করেন, যারাই আমার সন্তুষ্টির জন্য আগমন করলো, আমি আল্লাহ তাদের কাউকে খালি হাতে বিদায় দিব না। কি দিবেন? রাসূলুল্লাহ বুখারীর হাদিসে বলেছেন, যার নিয়ত যতটুকু স্বচ্ছ সে পরিমাণ আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ইলমের মজলিসগুলোতে হাজির হওয়ার তৌফিক হয়, আল্লাহ আমাদের নিয়ত অনুপাতে গুনাহ মাফ করবে। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলমের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ বান্দার মাথার উপরের বালা মুসিবত দূর করে দেয়। অতএব আজকে সমূহ নিয়ামত নেওয়ার সুযোগ আছে। আমার ভাইয়েরা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন অযথাই, অথবা বাসায় বসে আছেন অযথাই, আমরা নিবেদন করব আজকের এই মোবারক মজলিস থেকে বিভিন্ন প্রকারের নিয়ামত যেগুলো আল্লাহ দিবেন, সেই নিয়ামতগুলো যাতে আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 3 নাম্বার, আবু দাউদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ইমানদার বান্দা যদি আল্লাহর কোরআনের একটা আয়াত শিখার উদ্দেশ্যে কোনো মজলিসে বসে, শিখতে পারুক পরিপূর্ণ বা না পারুক, শিখার উদ্দেশ্যে যদি কোনো মজলিসে বসে, আল্লাহ তার আমলনামায় 1000 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করে। অতএব অসংখ্য নিয়ামতের প্যাকেজ আজকে আমরা গ্রহণ যেহেতু করতে পারি, এজন্য আশেপাশে যারা অযথাই ঘোরাফেরা করছেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। 4 নাম্বার নিয়ামত, আল্লাহর হাবিব ইবনে মাজার বর্ণনায় বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। নবীজি বলেন, কিছু মানুষকে এই মুহূর্তে কবরে রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের মা বাবা যারা এই মুহূর্তে কবরে আছে, এই মুহূর্তে আমাদের মা বাবার কবরের আযাবকে আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলে খুশি না বেজা? হঠাৎ বন্ধ করে দিলেন। এবার দেখেন হাদিস, লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, শুধু বন্ধ করলেন না, বন্ধ করে আবার আমাদের মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে আল্লাহ জান্নাতের কাছে নিয়ে যান। আমাদের মা বাবা আল্লাহর কাছে জানতে চান, আন্না হাযা রাব্বুল আলামিন, কোন কারণে আজকে আমার কবরের আযাব বন্ধ করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জবাব দেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক,
এই মুহূর্তে তোমার কোন ছেলে বা মেয়ে তোমার গুনাহ মাফের জন্য কোন নেকের মজলিসে বসে আছে, যতক্ষণ তোমার বান্দা, যতক্ষণ আমার বান্দা এমন নেকের কাজে বসে থাকবে, ততক্ষণ আমি আল্লাহ তোমার কবরে আযাব দিব না। দেখছেন, আমরা বসে আছি, আমাদের মা বাবার কবরের আযাব মাফ, আলহামদুলিল্লাহ বলেন। যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ বাছাই করেছেন কিছু নিয়ামত দেওয়ার জন্য, তাদের শুকরিয়া করা উচিত, বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, কোরআনুল কারীম সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের মৌলিক 4টা পরিচয় উল্লেখ করেছেন। কয়টা? একটু কথা বলেন ভাই, কয়টা পরিচয়? 4টা পরিচয়। তার মধ্যে 4 নাম্বারটা নিয়ে আমরা কিছু কথা বলবো। এই আয়াতের মূল নূর যাতে আল্লাহ আমাদের অন্তরে স্থাপন করে দেন, সেই ভিক্ষা আগে চাই। আল্লাহ বলেন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহ নিজে রাসূলের পরিচয় দিয়ে বলেন, তিনি এমন রাসূল যিনি উম্মতের মাথার উপরের সকল কষ্ট দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বের হয় না ভাই? একটু মনোযোগ দেন। আল্লাহ বলছেন তিনি এমন রাসূল যিনি উম্মতের মাথার উপরের সব কষ্ট দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট দূর করে জান্নাতের রাস্তাটাকে যিনি সাবলীল করলেন, অধিক হারে উম্মতকে সহজে যিনি জান্নাতে নিবেন, দুনিয়ার বিভিন্ন মুসিবত থেকে যার উসিলায় আল্লাহ রাসূলের উম্মতদেরকে ত্বরান। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যোগের পর যোগ যেই বেড়িগুলো উম্মতের গলায় ছিল, যেই কষ্ট যন্ত্রণাগুলো ছিল, সব মুহাম্মদুর রাসূলুল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর হাবিব কষ্ট দূর করলেন তার চিত্র নবীজি বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে তুলে ধরলেন। আমাদেরকে আল্লাহর হাবিব কিভাবে কষ্ট দূর করে সহজে জান্নাতের অধিকারী করার জন্য উপযোগী করলেন, সেই বুখারীর হাদিস প্রথম বর্ণনা। নবীজি প্রথমত আল্লাহর দরবারে এই নিশ্চয়তা আনলেন, আমার উম্মত আমল করবে কম, আপনি তাদেরকে সওয়াব দিবেন বেশি। আমরা আমল করব কম, সওয়াব পাবো। ভালো করে খেয়াল করেন, কিভাবে কষ্ট দূর করে দেখেন। আমরা আমল করব কম, সওয়াব পাবো। সহিহ বুখারী কিতাবুল উজরাতের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মাইয়ামালু লি ইলা নিসফিন নাহার, কে আমার জন্য সকাল থেকে দিনের অর্ধেক পর্যন্ত শ্রম দিবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব দিব। সুবহানাল্লাহ। সকাল থেকে কখন? কথা বলেন, বুঝেন নাকি? হাদিস, আমি হাদিস বলছি, সকাল থেকে কখন পর্যন্ত সময় দিবে? দিনের অর্ধেক। বলেন কখন? 5 ঘন্টা, 5.5 ঘন্টা। এতটুকু সময় দিলে আল্লাহ তার আমল নামায় দিবেন 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। ইহুদিরা বলল, আল্লাহ আমরা এই নিয়ামত চাই। আল্লাহ তাদেরকে এই নিয়ামত দিলেন। তারা সকাল থেকে দিনের অর্ধেক পর্যন্ত আল্লাহর জন্য নিবেদিত হয়ে কাজ করলে আল্লাহ তাদেরকে দিবেন কতটুকু? 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় ঘোষণা করলেন, মাইয়ামালু লি মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসর, কে আমার জন্য দিনের বাকি অর্ধেক থেকে আসর পর্যন্ত শ্রম দিবা, আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব দেব। সুবহানাল্লাহ। কথা বুঝেন তো? দিনের অর্ধেক পর্যন্ত কাজ করার বিনিময়ে দিবেন 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। নিল ইহুদিরা। দ্বিতীয় পর্যায়ে ঘোষণা করলেন, বাকি অর্ধেক পর্যন্ত কাজ করলে আমি আল্লাহ উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব দিব। নাসারারা বলল, আল্লাহ আমরা এই নিয়ামত চাই। আল্লাহ নাসারাদেরকে দিয়ে দিলেন, খ্রিস্টানদেরকে দিয়ে দিলেন। ইহুদিরা পেল দিনের অর্ধেক পর্যন্ত কাজ করে 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। নাসারারা পেল দিনের বাকি অর্ধেক থেকে আসর পর্যন্ত কাজ করে 1 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সহিহ বুখারী, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মাইয়ামালু লি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস, কে আমার জন্য আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা আমার জন্য নিবেদিত হয়ে শ্রম দিবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে 2 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব দিব। খেয়াল করছেন বিষয়টা? ওইদিকে সওয়াব সময় বেশি, সওয়াব কম। 5.5 ঘন্টায় 1 উহুদ, 5.5 ঘন্টায় ইহুদিরা নিল, বাকি 5.5 ঘন্টায় 1 উহুদ নাসারারা নিল। এখন আসর থেকে মাগরিব সময় কতটুকু? কথা কয় না, 1 ঘন্টা, কিন্তু সওয়াব
তাদের 5.5 ঘন্টার দ্বিগুণ। সুবহানাল্লাহ। তার মানে তারা 10 ঘন্টা 11 ঘন্টায় যা পাবে রাসূলুল্লাহর উম্মত এই কাজটাই মাত্র 1 ঘন্টায় আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে প্রথম নিয়ামত আনলেন, অল্প আমলে সওয়াব বেশি। দেখেন মেরাজ রাতে রাসূলুল্লাহর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ কত ওয়াক্ত নামাজ ফরজ করলেন? সর্বশেষ 5 ওয়াক্ত। সর্বশেষ কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে বলেন, হাবিব আপনার উম্মত কষ্ট করে 24 ঘন্টায় নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। বের হয় না? তাহলে আমাদের আমল কম, সওয়াব অল্প, সময়ের আমল সওয়াব অনেক বেশি। এই জিনিসটা রাসূলুল্লাহ প্রথম আমাদের জন্য এজন্য আনলেন যাতে অল্প আমলে অল্প কষ্টে আমার উম্মত বেশি করে জান্নাতে চলে যেতে পারে। কিভাবে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ চিত্র পরিবর্তন করে দিবেন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন আমার উম্মতের হায়াত কম, গুনাহ বেশি। হায়াত কম, শেষ জামানায় আমার উম্মতকে পাঠাবেন। ইবনে মাজার বর্ণনায় নবী বলেন, আমারু উম্মতি মিন 60 ইলা 70। আমার উম্মতের গড় আয়ু হবে, গড় বয়স হবে 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70। কিন্তু আগের উম্মতের কেউ 800, 900, 1000 বছর। তো যেহেতু পৃথিবীর শেষ দিকে, কিয়ামতের আগে, শেষ জামানাতে আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ উম্মত করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এই জন্য আমাদের গুনাহ হবে বেশি। গুনাহ হবে, পৃথিবীর বয়স যত বাড়ছে গুনাহ কমতেছে না বাড়তেছে? কথা কয় না রে ভাই, এটা স্বাভাবিক বিষয়। পৃথিবীর বয়স যত বাড়তেছে গুনাহ তত। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমার উম্মত হায়াত পাবে মাত্র 60 থেকে 70 গড় আয়ু, কিন্তু গুনাহ করবে অনেক। আগের উম্মত হায়াত পেয়েছে বেশি, গুনাহ করতো কম। এই যে চিত্রটা মুসনাদ আহমদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগের উম্মত এত কম গুনাহ করত যে অনেক আবেদ এমন ছিল 300 বছর টানা পার করে দিয়েছে, একটা গুনাহ করে না। সুবহানাল্লাহ। 300 বছরে একটা গুনাহ করে না। এই মানুষটা যখন আল্লাহর দরবারে যাবে, 300 বছরে কোনো গুনাহ নাই, আর আমাদের 70 বছরের গুনার অভাব নাই। এই মানুষটা যখন আল্লাহর দরবারে যাবে আর আমরাও যখন যাব, এই দুইজনের মধ্যে কার দাম বেশি হবে একটু বলেন তো? 300 বছরের টান না আমাদেরটা? কেমনে? ওর তো 300 বছরের কোনো গুনাহ নাই, আমাদের 70 বছরের গুনার অভাব নাই। দাম বেশি কার? দাম বেশি হওয়ার কথা কার? কে আমাদের দামকে সবার উপরে উঠালো? দেখেন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন আমার উম্মতের হায়াত কম, গুনাহ বেশি। আগের উম্মতের কারোর সাথে আমার উম্মত প্রতিযোগিতায় পারবে না, কারণ আগের উম্মতের সওয়াব বেশি, হায়াতও বেশি, গুনাহ কম। আমার উম্মতের আনুপাতিক হারে গুনাহ হবে বেশি, সওয়াব কম। কিন্তু কিয়ামতের ময়দানে তো আমি নবী দেখতে চাই, আমার উম্মত যেন সব নবীর উম্মতের মাথার উপরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর এই আর্গুমেন্ট মঞ্জুর করে আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন সূরাতুল কদর। আয়াত নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার, আপনার উম্মতকে কিভাবে আমি আল্লাহ সব নবীর উম্মতের মাথার উপরে উঠাই দেখেন। আগের উম্মত টানা 1000 মাস তথা 84 বছর ধরে ইবাদত করে যা পেত, আমি আল্লাহ আপনার উম্মতকে 12 ঘন্টার এক রাতে দিব, তার থেকেও বেশি। কথা কি বুঝেন? এই সবাই বুঝেন? 1000 মাস আগের উম্মত ইবাদত করে যা পেত, আপনার উম্মত তার থেকেও বেশি পাবে মাত্র এক রাতে। সুবহানাল্লাহ, জোরে কও। এমন করে আপনার উম্মত যদি মাত্র 10টা রাতকে গুরুত্ব দিতে পারে সারা জীবনে, ওই রাতটার নাম কি বলেন তো? লাইলাতুল বরাত। লাইলাতুল কদর। আমি আয়াত যখন তেলাওয়াত করি তখন বুঝবেন না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন এক রাত তথা লাইলাতুল কদরের রাত 1000 মাসের ইবাদতের থেকেও বেশি সওয়াব। এই রকম রাত, যেই রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জীবনে একবার দেন না, বরং বছরে
প্রত্যেক বছর একবার করে রাসূলের উম্মতের জন্য দেন। এইরকম সৌভাগ্যবান রাতটা যদি 10টা রাত এমন করে উম্মত কাজে লাগাতে পারে, এক রাতে যদি 84 থেকেও বেশি হয়, তাহলে জীবনের 10টা রাত এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন 840 বছরের চেয়েও বেশি সওয়াব। উপরে থাকবে কে? কোন উম্মত উপরে থাকবে? আমরা। আমাদের উপরে উঠার আর কোন সুযোগ। আবু দাউদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ কিয়ামতের ময়দানে এত উপরে উঠাবেন, আমার কিছু উম্মতকে তাদের দেখে বিভিন্ন নবীরা ঈর্ষা করবে আর বলবে, ইয়াগুবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা। নবীরা বলবে, রব্বুল আলামিন এরা তো নবী না, তাহলে এত উপরে কেন? এরা তো নবী না, তাহলে কেন এত উপরে উঠে গেল? রব্বুল আলামিন বলবেন, এরা নবী না এটা সত্য, তবে এরা আখিরি জামানার নবীর উম্মত, রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আল্লাহ এদেরকে এত উপরে রাখবেন, এত বেশি নিয়ামত দিবেন, যা দেখে নবীরা ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে যে এই সচ্চ উন্নত জায়গায় অধিষ্ঠিত করবেন দোয়া করে, রহমত দিয়ে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়ত কিভাবে কষ্ট দূর করলেন? শুধু কষ্টই দূর করেন নাই, সহিহ মুসলিমের হাদিস দেখেন, নবীজি বলেন, আমার জান্নাতে রাসূল বলেন, জান্নাতি 100 জনের মধ্যে আমার উম্মতে থাকবে 99 জন। 100 জনের মধ্যে 99 জন হবে নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমি 100 জনে 99 জন কে? আমরা। আর একজন হবে আগের নবীর উম্মত। সুবহানাল্লাহ। হাসরের মাঠে কাতার হবে কয়টা? হাসরের মাঠে কাতার কয়টা? 120টা। এর মধ্যে রাসূল বলেন 80টা কাতার হবে আমার উম্মতের, বাকি 40 কাতার অন্য নবীর উম্মতের। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন, নবীর মাধ্যমে আমি নবীর উম্মতের কষ্টগুলোকে দূর করি। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলালাল্লাতী কানাত আলাইহিম। তিনি তোমাদের কষ্ট দূর করে দেন, মাথার উপরের সব কষ্ট তিনি দূর করে দেন। এই কষ্ট দূর করার জন্য, সহজে জান্নাতে যাওয়ার জন্য, সহজে জান্নাতে নেওয়ার জন্য প্রথমত তিনি নিশ্চিত করলেন আমার উম্মত আমল করবে কম, সওয়াব পাবে বেশি। 2 নাম্বার, এমন কিছু আমল নিয়ে আসলেন যে আমল আপনার মাথার উপরের কষ্ট দূর করে আপনারে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এইরকম মূল্যবান আমলের জন্য আগের নবীরাও আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ দেন নাই। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ওয়া হুম ইউসাল্লুনা 5 সালাওয়াত। রব্বুল আলামিন, আমি তাওরাতে দেখলাম আপনি এমন উম্মত দুনিয়াতে পাঠাবেন যারা মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্তের কারণে 24 ঘন্টার গুনাহ মাফ পেয়ে যাবে। সবাই বলবেন না ভাই কথা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না কষ্ট হয়? আপনাদের কষ্ট হয় না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তাওরাতে দেখলাম আপনি এমন উম্মত দুনিয়াতে পাঠাবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 24 ঘন্টার গুনাহ মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মত আমারে দেন। আল্লাহ জবাব দিচ্ছেন, লা বাল হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না এই উম্মত আমি কাউকে দেই নাই, তোমাকেও দিব না, এই উম্মত দিব শুধু মুহাম্মদ মুস্তাফাকে। সুবহানাল্লাহ। এই মূল্যবান নিয়ামতটা আল্লাহ শুধু আল্লাহর হাবিবকে কেন দিলেন? যাতে রাসূল উম্মতের মাথার উপরের কষ্ট দূর করে এই আমলের কারণে সহজে জান্নাতে তুলে নিতে পারে। আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেন, নামাজকে আল্লাহ এমন শক্তিশালী করে দিলেন আমার জন্য, কোন ইমানদার যদি ফজরের নামাজ আদায় করে তারপর যোহরের নামাজ আদায় করে, এই 2 নামাজের কারণে ফজর যোহরের মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যোহরের নামাজটা আদায় করলেন, আসরও আদায় করলেন, 2 ওয়াক্তের মাঝখানের গুনাহ মাফ। 5 ওয়াক্ত যখন ঠিকঠাক মতো আদায় করলেন, হালাল রিজিক খেয়ে 24 ঘন্টার গুনাহ 5 ওয়াক্ত নামাজই মাফ করায় দিবে। আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেন, আবার খেয়াল করেন, আল জুমআতু ইলাল জুমআ ইউকাফিরু মা বাইনাহুন্না। এক জুমাত থেকে আরেক জুমা নামাজগুলো যদি ঠিক থাকে তাহলে 7 দিনের সব গুনাহ মাফ। বুখারীর হাদিস। আরেকটা হাদিস শুনেন, বুখারী কিতাবুস সিয়াম, রাসূল বলেন রমাদানু ইলা রমাদান ইউকাফিরু মা বাইনাহুন্না। এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে কয় দিন? 1 বছর। মাঝখানে কয় দিন? 1 বছর। কথা কন না? 1 বছর। এক রমজান থেকে আরেক রমজান
আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেন, নামাজগুলো যদি ঠিক থাকে তাহলে 1 বছরের সব গুনাহ মাফ। এই নিয়ামত মুসা চাইলেন রব্বুল আলামিন এই নিয়ামতটা আমারে দেন। আল্লাহ বললেন, না, তোমারে নয়, আগের কাউকেও দেই নাই, পরেও দিব না। এই নিয়ামত মূল্যবান নিয়ামত, যেই নিয়ামত মাথার উপরের কষ্ট দূর করে, গুনাহ মাফ করে, সহজে জান্নাতে নেয়, এটা দিব শুধু মুহাম্মদ মুস্তাফাকে। আল্লাহু আকবার। কষ্ট দূর করছেন কি করেন নাই? কথা বল না ভাই, বুঝেন না মনে হয়। কষ্ট দূর করছে কি করে নাই? আল্লাহ এই জন্য বলতেছেন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলালাল্লাতী কানাত আলাইহিম। আমার হাবিব তোমাদের জন্য এত বড় রহমত, যিনি তোমাদের মাথার উপরের কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কষ্ট দূর করছেন, আমল করবে কম, সওয়াব পাবে বেশি। 2 নাম্বার এমন আমল নিয়ে আসছেন যে আমল অটোমেটিক গুনাহ মাফ করে জান্নাতের কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মূল্যবান ইবাদতের নাম নামাজ। শুধু ছোট গুনাহ নয়, বড় গুনাহও মাফ করে দেয়, সব মাফ করে দেয়। নাকি শুধু ছোট গুনাহ? সব। কিভাবে দেখেন, খুব মনোযোগে দেখেন। বুখারীর হাদিস, একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে, মসজিদে নবীজি বসে আছেন, রাসূলুল্লাহর কাছে এসে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কেন কাঁদছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে পথ চলতে গিয়ে শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি এত বড় একটা গুনাহ করে ফেলেছি। এখন যদি আমার মৃত্যু হয় তাহলে নিশ্চিত কবরে আমাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি আমার এমন শাস্তি দুনিয়াতে দেন, এই শাস্তির কারণে যাতে আমার কবর, হাসর, ফুলসিরাত নিরাপদ হয়ে যায়। সাহাবায়ে কেরামের আদত ছিল, সাহাবায়ে কেরাম কোন গুনাহ করলে এই গুনাহ থেকে নিষ্কৃতির জন্য নবীর দরবারে এসে অকপটে বলতেন, লুকাতেন না। আসামি নিজে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ তো করে ফেলেছি, এখন আপনি শাস্তি দেন যাতে কবরে শাস্তি পেতে না হয়। আর আমাদের অভ্যাস হচ্ছে উল্টা। আমরা মনে করি কবরে যা হয় হোক, দুনিয়াতে বেঁচে গেলেই হলো। ঠিক কিনা? আমরা এরকম না। এজন্য ওই সময় আসামি ধরার জন্য ফোর্সের দরকার হয় নাই, কিন্তু এখন আসামি ধরার জন্য র‍্যাব, পুলিশ, বিজিবি, আরো সেনাবাহিনী, তারপরও আসামি খুঁজে পায় না। ঠিক কিনা? আর ওই সময় আসামি নিজে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কি টেন্ডেন্সি তৈরি করেছেন রাসূলুল্লাহ, আসামি এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ তো হয়ে গেছে, এই অপরাধের শাস্তিটা আমারে দিয়ে দেন, যাতে এই অপরাধের কারণে কবর, হাসরে আমারে আল্লাহ আটকান এবং শাস্তি না দেন। কারণ দুনিয়ার শাস্তি কষ্ট হলেও মেনে নেওয়া যাবে, কবর, হাসরেরটা মেনে নেওয়া যায় না। এরাই বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? আমরা বোকা, আহাম্মক। আমরা মনে করি কবরে যা হয় হবে, দুনিয়াতে বেঁচে গেলেই হলো। এজন্য আমরা আসামি তো আমাদের বলেই না, আমাদের আত্মীয়কেও আসামি হলে আমরা তারে ছুটানোর চেষ্টা করি। কি কন? মিথ্যা বলে সুপারিশ এনে রাজনৈতিক নেতাদের পা ধরে কোন রকম আমার ছেলেটারে বের করে দেন, অথবা বাবা জানে তার ছেলে অপরাধী। সাহাবায়ে কেরামের চিত্র ছিল ভিন্ন। অপরাধ করলে কেউ ধরে আনতে হতো না, নিজে দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধের কারণে কবরে শাস্তি শুরু হলে আর কোনো সীমা থাকবে না, অতএব যা পাওয়ার দুনিয়ায় দিয়ে দেন, কবরে শান্তিতে যাতে থাকতে পারে। একজন মহিলা সাহাবিয়ার ঘটনা শোনেন। ভুল ক্রমে পরকিয়া করে পেটে সন্তান চলে আসলো অবৈধ সম্পর্কের কারণে। হারাম গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, জিনার গুনাহ করার পরে আল্লাহর হাবিবের দরবারে এসে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন পরপুরুষের সাথে অবৈধ কাজ করার কারণে আমার পেটে সন্তান চলে আসছে। আমি তো অপরাধ করে ফেলেছি, এবার আপনি আমারে শাস্তি দেন, মৃত্যুদণ্ড দেন, যাতে আমার অপরাধের কারণে কবর, হাসর, ফুলসিরাতে আল্লাহ আমারে না আটকান। তার আগে একটা হাদিস বলে দেই। নবীজি বলছেন, আল্লাহ আমারে জানিয়েছেন, আমি আপনার উম্মতকে এক অপরাধে 2 বার শাস্তি দিব। কথা বুঝছেন? এক অপরাধে কয়বার শাস্তি দিব না? মানে কোন অপরাধের শাস্তি যদি দুনিয়ায় হয়ে যায়, এই অপরাধে কবর, হাসর, ফুলসিরাতে আমি আল্লাহ তারে ধরবো না। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের চিন্তা ছিল অপরাধের শাস্তি যা পাওয়ার দুনিয়ায় পাই, যাতে আল্লাহ কবর, হাসরে এগুলো নিয়ে প্রশ্ন না করে। আমরা যে এভাবে লুকাই, আমাদেরটা ধরবেন কই? নিচে। কখন? কোথায়? নিচে। সাহাবীদের চিন্তা ছিল যা হওয়ার উপরে হয়ে যাক, নিচটা নিরাপদ থাকুক। সুবহানাল্লাহ। মহিলা সাহাবীর কি তাকওয়া, ঈমান।
একটু পরিমাপ করে দেখেন আপনার সাথে ওই সাহাবী আর আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করে ফেলেছি, এখন দুনিয়ায় যা হয় দিয়ে দেন, কবরে সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব প্রথমত তার যাচাই করলেন, বললেন হয়তো তুমি এই অপরাধ করো নাই। সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করেছি, সন্তানও পেটে। নবীজি বললেন, তুমি অপরাধ করেছো, পেটের সন্তান তো করে নাই। এজন্য যতদিন পেটের সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ না করে ততদিন শাস্তি নাই, চলে যাও। মহিলা চলে গেলেন। 9 মাস অথবা 10 মাস অতিবাহিত হওয়ার পরে মহিলার ঘরে সন্তান জন্ম নিল। কি ভয় আল্লাহর দেখেন, যেই দিন সন্তানটা জন্ম নিল ওই দিন সন্তানটারে নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসে বললেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সন্তানও চলে আসলো, এবার তো আমারে শাস্তি দেন, যাতে আমার কবরে এই বিষয়ে শাস্তি পেতে না হয়। বুঝেননি? একজন মা তার সন্তানের মায়া করছেন, সন্তান কি কবরে যাবে? কবরে যাবে কে? নিজের কবরে নিজে যেতে হবে, এজন্য সন্তানের মায়া করেন না। ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ভূমিষ্ঠ হলো, এবার তো আপনি আমারে শাস্তি দেন যাতে মরে না যাই, মরার আগেই শাস্তিটা নিশ্চিত হয়ে যাক। নবীজি বললেন, এখনো শাস্তি দেওয়া যাবে না, কারণ এই সন্তানের দুগ্ধ আল্লাহ তোমার কাছে আমানত রেখেছেন। এই সন্তান যতদিন পর্যন্ত স্বাভাবিক খাবারে অভ্যস্ত না হয় ততদিন শাস্তি দিব না, চলে যাও। 6 মাস সন্তানকে দুধ পান করিয়ে 6 মাস যেদিন পূর্ণ হলো, সন্তানের হাতে রুটির টুকরা দিয়ে নবীর দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার সন্তানের হাতে রুটির টুকরা, রুটি খেতে পারে, আবার আমারে শাস্তি দেন। নবীজি বলেন, না, 6 মাসে কোনো সন্তান পরিপূর্ণ খাবার খেতে পারে না, খাবার খাওয়া মাত্র শুরু করে, ঠিক কিনা? 6 মাসে বাহিরের খাবার, আরে ভাই আপনারা মনে হয় কিচ্ছু জানেন না। 6 মাসে বাহিরের খাবার মাত্র খাওয়া শুরু করে, অভ্যস্ত হতে অনেক সময় লাগে। নবীজি বললেন, না, সে এখন ঠিকভাবে বাহিরের খাবার সব খেতে পারবে না, যাও, যতদিন পর্যন্ত না খেতে পারে, মা ছাড়া চলতে যতদিন না পারে ততদিন যাও। 1 বছর পরে অথবা 9 মাস 10 মাস পরে আবার আসলেন। কি ভয় আল্লাহর, কখন মৃত্যুর ডাক এসে যায়, যদি শাস্তি না পায় কবরে শাস্তি শুরু হবে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের এখন 1 বছর পূর্ণ হয়ে গেল, আর কোনো পিছুটান নাই, এখন নিজের খাবার নিজে খেতে পারে, এবার তো আমারে শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেন যাতে কবর নিরাপদ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আবার মহিলার জন্য গর্ত করা হোক। নবীজির ফরমান অনুযায়ী গর্ত করা হলো। সাহাবীদের বললেন, তারে গর্তের মধ্যে রেখে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা নিশ্চিত করো, রজম। সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করলেন, বিভিন্ন জায়গায় পাথর পড়ছে আর ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। একজন সাহাবী বড় একটা পাথর নিয়ে আসলেন, এটা দূর থেকে মারা যায় না, এই পাথর দূর থেকে মারা যায় না বিদায় সাহাবী একবারে মহিলার গর্তের কাছে চলে গেলেন, পাথরটা মারার জন্য মারলেন, কপালে পড়লো, ফেটে রক্ত বের হয়ে সাহাবীর জামায় চলে আসলো কয়েক ফোঁটা রক্ত। নাক ছিটকানো শুরু করলেন সাহাবী, হায় রে, অপরাধী মহিলার রক্ত আমার শরীরে, এই অপরাধী মহিলার রক্ত আমার শরীরে, নাক ছিটকাচ্ছেন। নবীজি নাক ছিটকানো দেখলেন। আল্লাহর হাবিব ওই সাহাবীরে দেখে বললেন, কার ব্যাপারে তুমি নাক ছিটকাও, কার রক্তকে নিয়ে তুমি ঘৃণা প্রকাশ করো? তুমি তো জানো না এই মহিলা আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, এই মহিলার একজনের তওবার ব্যাপারে আল্লাহ বলেছেন, তার তওবা যদি মদিনায় ভাগ করে দেওয়া হয়, এক তওবা দিয়ে মদিনার সবাই নাজাত পেয়ে যাবে। আল্লাহর হাবিবের সাহাবীরা ছিলেন এমন, অপরাধ করে আর বসে থাকতেন না, নবীর কাছে এসে কান্না করতেন কিভাবে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়। এজন্যই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি এদের উপর সন্তুষ্ট, এরাও আমার উপর সন্তুষ্ট। এদের সমালোচনা করা যায় না? করা যায়। এরপরও বাংলাদেশে কিছু ভণ্ড মৌলবী আছে সাহাবীদের সমালোচনা করে, ঠিক কিনা? জানেন জানেন মাহফিলের মঞ্চে বসে সাহাবীদের সমালোচনা করে, তার খেয়ে দেয়ে আর কাজ নাই। কোথায় সাহাবী আর কোথায় নষ্ট ভ্রষ্টতা, ঠিক কিনা বলেন? এরা আবার নিজেদেরকে ইসলামী দল পরিচয় দেয়। আল্লাহ আগে এদের হেদায়েত দান করুক, বলে না আমিন। সাহাবীদের সমালোচনা করা যাবে না, যারা করে তারা নিশ্চিত ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। ভণ্ডরা যেমন লেবাস লাগায়, এরাও ইসলামটারে ব্যবহার করে শুধু নিজের স্বার্থের জন্য। না হয় তুমি সাহাবীর সমালোচনা করো কেন?
কি এমন ঠেকা পড়লো 1400 বছর পরে এসে তাদের সমালোচনা করতে হবে? আল্লাহর হাবিবের সাহাবী সহিহ মুসলিমের বর্ণনা, নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পথ চলতে লাগলাম, হঠাৎ একজন সুন্দরী নারীকে দেখে নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। শয়তান ওয়াসওয়াসা দিল, ওইজন্য সুন্দরী নারীকে ধরে চুম্বন করেছি। জিনার গুনাহ হয়েছে, কবিরা গুনাহ। এই গুনাহটা অবশিষ্ট থাকলে আমার কবর নিরাপদ থাকবে না, এজন্য আপনি আমারে শাস্তি দেন। নবীজি কোনো কথা বললেন না, নামাজে রক্ত হয়ে গেল। নবীজি নামাজ আদায় করলেন, সাহাবীরা সবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষ, সাহাবীরা বাড়ি চলে যাচ্ছেন। ওই সাহাবী কান্না নিয়ে আবার রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিসটার জন্য আসলাম সেই জিনিসটা তো হলো না, আপনি আমারে যা ইচ্ছা শাস্তি দেন, এই বিষয়ে যত শাস্তি দেওয়া দরকার দেন, কবরে যাতে এই বিষয়ে আল্লাহ প্রশ্ন না করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করেন, নবীজি বললেন, আতুসাল্লি মা'ানা, নবীজি বললেন, তুমি কি একটু আগে আমাদের সাথে নামাজ পড়ো নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনার সাথেই তো নামাজ পড়ছি। রাসূলুল্লাহ বলেন, তোমার একটু আগের নামাজই তোমার গুনাহ মাফ করায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ামত কি শুধু তার জন্যই নির্দিষ্ট, আমরা কি পাবো না? রাসূলুল্লাহ বললেন, শুধু তার জন্য না, সে এবং কিয়ামত পর্যন্ত আমার সব উম্মত নামাজের মাধ্যমে গুনাহ থেকে মাফ পেয়ে যাবে। এইরকম মূল্যবান নিয়ামতটা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বুল আলামিন, এই নিয়ামতটা আমারে দেন যাতে আমার উম্মতের কপালটা খুলে যায়, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য জান্নাতটা সহজ হয়ে যায়। আল্লাহ বললেন, না, তোমাকে নয়, আগের কোন নবীকেও দেই নাই, পরের কাউকেও দিব না, এই মূল্যবান নিয়ামতটা দিব শুধু রাসূলুল্লাহর উম্মতকে। এই উম্মত ব্যবহার, এই উম্মত এই নিয়ামত ব্যবহার করে সহজে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের সবচেয়ে বড় নিয়ামত, প্রথমত অল্প আমলে বেশি সওয়াবের ব্যবস্থা করে দিলেন, কষ্ট দূর করে দিলেন। তারপর এমন কিছু এক্সক্লুসিভ আমল আল্লাহর কাছ থেকে নিয়ে আসলেন, যে আমল ব্যবহার করে উম্মত কপাল খুলে যায়, জান্নাত সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার দেখেন 3 নাম্বার, একদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, ইয়া মুসা। হাদিস, মুসা আলাইহিস সালাম চতুর্দিকে তাকিয়ে দেখেন কাউকে দেখা যায় না। তো মুসা আলাইহিস সালাম মনে করলেন হেলুসিনেশন, মানে এটা আমার শ্রুতি বিভ্রাট, মনে হয় ভুল শুনছি, এবং আমাদেরও হয়। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় হেলুসিনেশন, দৃষ্টি বিভ্রাট, মনে হয় সামনে দিয়ে কেউ চলে গেছে, আসলে কেউ যায় নাই। এরকম হয় কি না? কেউ ডাকছে, আসলে ডাকে নাই। তো মুসা আলাইহিস সালাম মনে করলেন, মনে হয় আমি ভুল শুনছি। চতুর্দিকে তাকিয়ে দেখলেন কেউ তো নাই, অতএব আমার শোনাটা ভুল। সামনে হাঁটতে লাগলেন, আবার ডাক আসলো, ইয়া মুসা। আবার চতুর্দিকে তাকান, কেউ নাই, আবার পথ চলতে লাগলেন। তৃতীয়বার ডাক আসলো, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। রে মুসা, এই গত 2 বার আর এবার আমি আল্লাহ স্বয়ং তোমারে ডাক দিয়েছি। ফাকাররা মুসা সাজেদান। এই কথা শোনার পরে মুসা সেজদায় লুটিয়ে পড়লেন, কান্না শুরু করলেন। সেজদা থেকে যখন মুসা মাথাটা উঠালেন, এবার আল্লাহ বলছেন, ইজ্জতি ওয়া জালালি, মুসা, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কাউকে জান্নাতে ঢুকতে দিব না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা এবং তার উম্মতরা জান্নাতে না ঢুকে। সুবহানাল্লাহ। আর আসতে বলবেন। কারে বলতেছেন আল্লাহ এটা? একজন নবীকে আল্লাহ বলতেছেন, ততক্ষণ পর্যন্ত তোমাকেও জান্নাতে ঢুকতে দিব না, দুনিয়ার কাউকে দিব না যতক্ষণ মুহাম্মদ মুস্তাফা এবং তার উম্মতরা জান্নাতে না যান। সুবহানাল্লাহ। কিভাবে নবীজি সবার আগে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন? আমরা নয়, নবীজি করবেন। এজন্য আল্লাহ বলেন, ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। উম্মতের মাথার উপরে তিনি কোনো কষ্ট সহ্য করতে পারেন না, উম্মতের মাথার উপরে তিনি কোনো কষ্ট অবশিষ্ট রাখেন না। যেখানেই কষ্ট দেখেন তাই দূর করে দেন, যাতে তোমরা কষ্ট মুক্ত হয়ে জান্নাতে চলে যেতে পারো। 5টা হাদিসের দিকে লক্ষ্য করেন, কিভাবে নবীজি কিয়ামতের ময়দানে কষ্ট দূর করে জান্নাতে নিয়ে যাবেন আমাদের। মুসনাদে বাজ্জার, ইমাম বাজ্জার বর্ণনা করেন, তার আগে নবীজি বুখারীর হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদ বিবস্ত্র অবস্ত্রহীন অবস্থায় সবাই দাঁড়াবে, সবাই দাঁড়িয়ে থাকবে, বসার জন্য সুযোগ পাবে শুধু নবীরা। ইউদাউলিল আম্বিয়াই মানাবিরু মিন নূর।
কিয়ামতের ময়দানে 2,24,000 নবীর জন্য রব্বুল আলামিন 2,24,000টা নূরের চেয়ার দিবেন। কিসের চেয়ার? নূরের চেয়ার। কাদের জন্য? আমরা সবাই দাঁড়িয়ে থাকবো, বস্ত্র নাই, পায়ে জুতা নাই, অথচ কেউ কারো দিকে তাকাবো না, নিচের দিকে দিয়ে তাকিয়ে থাকবে, শুধু বসবেন নবীরা। রাসূলুল্লাহ বলেন ইয়াজলিসুনা আলাইহা, সব নবীর নাম খোদাই করা করা থাকবে চেয়ারে। এটা নূহ নবীর চেয়ার, এটা আদমের চেয়ার, এটা ইব্রাহিম, ইসহাক, ইব্রাহিম, ইউসুফ, এভাবে নাম লেখা থাকবে, ইউনুস। সব নবীরা তাদের নাম দেখে দেখে গিয়ে চেয়ারে বসে যাবেন। নবীজি বলেন সবার চেয়ারে বসার পরে দেখা থাকবে সবচেয়ে বড় চেয়ারটা যেটা আমার, এটা খালি, আমি বসি নাই। আল্লাহ আমারে প্রশ্ন করবেন, হাবিব কেন বসেন নাই? সব নবীর জন্য চেয়ার দিলাম, আপনার জন্য সবচেয়ে বড় আসনটা দিলাম। কত বড় আসন! সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি বলেন ওয়ানাল হাসিরু ইউহশারুন নাসু তাহতা কদামাই, হাসর করবেন আল্লাহ, অথচ আল্লাহ আমার নাম দিলেন হাসের, একত্রিতকারী। কেন আমারে হাসর বলা হবে? কারণ কিয়ামতের ময়দানে আমি নবীর 2 পায়ের নিচে আল্লাহ তামাম জগৎরে কিয়ামতের ময়দানে হাসর করাবেন। রাসূলুল্লাহ 2 পায়ের নিচে থাকবে সব নবী এবং উম্মতের মাথা। আল্লাহু আকবার! কি শান আমার নবীজির কিয়ামতের ময়দানে! সব নবীর মাথার উপরে আল্লাহর হাবিবের চেয়ার, তার উপরে আল্লাহর কুরসি। রাসূলুল্লাহর জন্য সবচেয়ে বড় চেয়ারটা রাখার পরেও নবীজি বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন বসেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাবটা দেয় দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতের মাথার উপরে এত বড় কষ্ট রেখে আমি বসতে চাই না। সব নবী বসলো, উম্মতের চিন্তা করে নাই, কেউ উম্মতের কথা একবারও বলে নাই। কিন্তু নবীজি বলেন আমার উম্মতের মাথার উপরে কষ্টটা রেখে আমি বসবো না। কি কষ্ট? আল্লাহ বলবেন আপনি কষ্ট বলেন, কারণ সূরা দোহাতে আমি ওয়াদা করেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতে থাকবো যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। আপনি খুশি হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত আমার দেওয়া বন্ধ হবে না। কি চান আমারে বলেন। রাসূলুল্লাহ বলবেন রব্বুল আলামিন আমার উম্মতকে পাঠাইছেন সবার শেষে। কখন? সবার শেষে। আমরা আসছি সবার শেষে। আল্লাহ বিচার তো শুরু হবে আদমের উম্মত দিয়ে, হতে 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 আমার উম্মত পর্যন্ত অনেক সময়ের ব্যাপার। এত দীর্ঘ সময় কষ্ট নিয়ে হাসরের মাঠে আমার উম্মত দাঁড়িয়ে থাকবে, এটাই আমার কষ্ট। এজন্য আমি চাই আমার উম্মতরে পাঠাইছেন শেষে, কিন্তু বিচার করতে হবে আদমের উম্মতেরও আগে। বুঝেন নাই? বুঝছেন? আসছে শেষে, বিচার হবে কখন? আগে। আল্লাহ বলবেন আজিল হিসাবাহুম, ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন সব নবীর উম্মতরে পিছনে নাও, নূর নবীর উম্মতরে সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার! কারণ আল্লাহর হাবিবের ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহ এই ময়দানে রাসূলের উম্মত দিয়ে এই বিচার শুরু করব। 1 নম্বর কষ্ট তিনি দূর করে দিলেন। কোরআনে আল্লাহ বলেন সূরা আরাফ ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল্লাতি কানাত আলাইহিম, তিনি এমন দয়া পরবেশ নবী যিনি উম্মতের মাথার উপরে কোনো কষ্ট সহ্য করতে পারেন না, দূর করলেন। রাসূলুল্লাহ এবার বলেন বড় কষ্ট রয়ে গেছে, সূর্য তো থাকবে 1 হাত মাথার উপরে। কতটুক? 1 হাত। সবাই বলেন 1 হাত। এখন কত কোটি কোটি মাইল দূরে সূর্য না? এরপরও সূর্যের তাপে টানা 2-3 ঘন্টা কাজ করলে আমরা হাঁপিয়ে যাই, ঠিক কিনা? ঠান্ডা খুঁজি, বিশ্রাম খুঁজি, ঠান্ডা পানিও খুঁজি, ছায়া খুঁজি। চিন্তা করেন তো সূর্যটা আস্তে 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 যখন 1 হাত মাথার উপরে আসবে কি হবে কেউ বলে বুঝাতে পারবে না। আল্লাহর হাবিব বলেন এটা তো সবচেয়ে বড় কষ্ট, সূর্যের কষ্ট। বুখারীর আর অন্য কয়েকটা হাদিস নবীজি বলেন হাসরের ময়দানে সবচেয়ে বড় কষ্টটা হবে ফুলসেরাতের গোড়ায়। এরকম বড় বড় কষ্টের মধ্যে একটা কষ্ট হচ্ছে সূর্যের তাপ। কিসের তাপ? সূর্যের তাপ। কলিজাটা বের হবে, মগজগুলো ফেটে যাবে, মগজ গলে গলে নাক দিয়ে পড়তে থাকবে পানির মতো। এই কষ্টের কোনো সীমা নাই, কেউ বলে আপনারে বুঝাতে পারবে না। 1 বিগত অথবা 1 হাত মাথার উপরে সূর্য। নবীজি বলেন আমি তো আমার উম্মতের মাথার উপরে সূর্যের এই কষ্টটা দেখে সহ্য করতে পারবো না। এজন্য রাসূল বসার জায়গা থেকে দৌড় দিয়ে চলে যাবেন হাউজে কাউসারের গোড়ায়। সুবহানাল্লাহ। কোথায় যাবেন? হাউজে কাউসার। আবার বলেন হাউজে কাউসার। হাউজে কাউসার এটা কি? পানির হাউস, পানির
হাউস তো চিনি আমরা, হাউস মানে কি? বাংলা হাউস বলতে কি বুঝেন? আরে বিল্ডিং এর ভিতর হাউস করেন না, 4 পার বিশিষ্ট হাউস করেন না? পার কয়টা থাকে? 4টা। আরবি হাউদুন, দোয়াত দিয়ে, হাউদুন অর্থ হচ্ছে এরকম 4 পারের কূপ। আরবি শব্দটাই বিদেশি ভাষা আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার এইরকম 4 পার বিশিষ্ট একটা কূপ আল্লাহ দিবেন। কত বড় কূপ? বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর একটা মাথা থাকবে ইয়েমেনে, আর একটা মাথা থাকবে সিরিয়ার শেষ মাথা। এখনো ঠিক মতো বুঝেন না, আমি মানচিত্র ধরে বুঝাচ্ছি। ইয়েমেনের সাথে রাষ্ট্রের নাম কি? সৌদি আরব। কথা কন। আরে বাংলাদেশের সাথে ভারত যেমন, ইয়েমেনের সাথে কে আছে? সৌদি আরবের সাথে আছে কে? এদিক দিয়ে ইরাকের অংশ, অন্য রাষ্ট্র আছে। এই পাশে আছে লেবানন, জর্ডান, ফিলিস্তিন, তারপর সিরিয়া, সিরিয়ার পরে তুরস্ক। সিরিয়ার শেষ মাথা মানে তুরস্কের আগ পর্যন্ত। তার মানে রাসূলুল্লাহর হাউজে কাউসার হবে কয়েকটা দেশের চেয়েও বড়। এক মাথা ইয়েমেনে, আরেক মাথা সিরিয়ার শেষ মাথা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হাউজে পানি আসবে কোত্থেকে? বুখারীর হাদিসে নবীজি বলেন, জান্নাত থেকে সোনালী আর রূপালী 2টা নালা দিয়ে জান্নাতের পানি পড়বে হাউজে কাউসার। হাউজের পানিগুলো মূলত কিসের পানি? জান্নাতের। বলেন না, কিসের পানি? জান্নাতের। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হাউস, বিশাল পার, কয়টা গ্লাস দিবেন আল্লাহ আপনারে? সব জেনে নিলেন সাহাবায়ে কেরাম। নবীজি বুখারীর হাদিসে জবাব দেন, আমার হাউজের গ্লাসের সংখ্যা হবে আসমানের তারার থেকেও বেশি। রাসূলুল্লাহ, এই হাউজের পানি আপনি কারে কারে দিবেন? 40টারও বেশি হাদিস বন্টনের ক্ষেত্রে নবীজি বলেন, আমার যাররা পরিমাণ ঈমানদার উম্মতটাও যখন আমার কাছে আসবে, আমি নবী নিজ হাতেই তারে পানি দিব। রাসূলুল্লাহ, পানিটা পান করলে কি হবে? বুখারীর বর্ণনা নবীজি বলেন, লা ইয়াসমাউ বাদাহু আবাদা। এই পানির ছিটা ফোঁটাটাও যদি আমার উম্মতের জিহ্বায় বা গণ্ডদেশে যায়, এই পানির মধ্যে আল্লাহ এমন কুদরত রাখবেন, এই পানি পান করার সাথে সাথে 50,000 বছরের কিয়ামতের মাঠে আর কোনো পিপাসা নাই। কেন পিপাসা নাই খেয়াল করছেন? সূর্য কতটুকু পরে? পিপাসা তো বেশি থাকার কথা, ঠিক কিনা? কিন্তু নবীজি বলেন কোনো পিপাসা নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমাদের কষ্ট নবীজি এমন ভাবে দূর করবেন, আর ওই পানির শক্তি এত বেশি থাকবে, সূর্য 1 বিগত কেন, সূর্য আমার আপনার মাথায় লাগলো পানির শক্তির কারণে আর তাপ দিতে পারবে না। কষ্ট আছে না নাই? আছে। কষ্ট আছে না নাই? নাই। দূর করে দিবেন কে? নবীজি। এটাই আল্লাহ বলেন, ইয়াদাউ আনহুম মিসরাহুম ওয়াল্লাহু আল্লাতী কানাত আলাইহিম। সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলেন, তিনি সেই হাবিব, যেই হাবিব তোমাদের কোনো কষ্ট সহ্য করতে পারেন না, সব দূর করে দেন, সব দূর করে দেন। যেই যেই জায়গাগুলোতে নবীরা চুপ হয়ে যান, সেই জায়গাতেও তিনি চুপ থাকেন না। যেই যেই জায়গাগুলোতে নবীরা একদম নিচের দিকে তাকিয়ে থাকেন, সেই জায়গাতেও তিনি নিচের দিকে তাকান না। আল্লাহর দিকে চেয়ে চেয়ে আবেদন করে উম্মতের কষ্ট দূর করে দেন। 3 নাম্বার হাদিসটার দিকে খেয়াল করেন, এটা বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদে এসেছে বর্ধিত অংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ময়দান, যে ময়দানে নবীরাও আল্লাহর দিকে তাকানোর সাহস করবে না, সেই বুখারীর বর্ণনা, উম্মতরা গিয়ে আদমকে বলবে, একটু আল্লাহরে বলেন না সূর্যটা দূর করে দেখ, আর কষ্ট সহ্য হয় না। আদম কি জবাব দেয় দেখেন, বুখারী, ইন্না রাব্বী কাদ গাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা। আদম বলবেন, এমন রাগ আল্লাহর আগেও দেখি নাই, পরেও দেখব না। এমন কঠিন রাগান্বিত অবস্থায় আল্লাহর সাথে আমি কথা বলতে পারবো না। কথা তো দূরে থাক, আল্লাহর দিকে তাকাইতেও পারবো না। এই কথা বলে আদম তাকাবেন নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। খেয়াল করেন, কথা বলতে পারতেছে? আল্লাহর সাথে কথা বলবে না, কথাও বলবে না, তাকাবেও না, নিচের দিকে তাকাবে। আদম বলবেন, নূহের কাছে গিয়ে দেখো তিনি কথা বলতে পারেন কিনা। নূহ আলাইহিস সালামের কাছে সবাই আসবে, নূহ বলবে, এমন রাগান্বিত অবস্থা, একই কথা বলবে, এমন রাগান্বিত অবস্থা, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, তাকাতেও পারবো না। নিচের দিকে তাকাবেন, নূহ বলবেন, ইব্রাহিমের কাছে যাও। উম্মত ইব্রাহিমের কাছে এসে বলবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, একটু আল্লাহরে বলেন সূর্য দূর করে দেখ। বুখারীর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এমন রাগান্বিত অবস্থায়
আল্লাহর সাথে কথাও বলতে পারবো না, তাকাতেও পারবো না, নিচের দিকে তাকায় থাকবেন। এক নবীর পর এক নবীর কাছে দৌড়াচ্ছেন উম্মত, কোন নবী একটু কথা বলতে রাজি হন না, তাকাইতেও চান না। সর্বশেষ আমাদের হাবিবের কাছে যখন উম্মতটা আসবে, এসে বলবে একটু আল্লাহরে বলেন, রাসূলুল্লাহ বলেন কোন নবী উপরের দিকে তাকায় নাই, উম্মত আমারে বলার সাথে সাথে আমি উপরের দিকে তাকালাম। আরো আস্তে করছে, বুঝেন না, কিছু বুঝেন না, কি খেলা চলতেছে দেখেন, কি কঠিন ময়দান। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার কষ্টের থেকে কবরের কষ্ট বেশি, কবরের কষ্ট থেকে হাসরের কষ্ট, হাসরের কষ্ট থেকে জাহান্নামের কষ্ট আরো এক স্টেপ থেকে আরেক স্টেপ। কষ্ট বাড়বে না কমবে? আপনি দুনিয়ার কষ্ট দেখে মনে করেন আরে আল্লাহ আমার উঠাই নেয় না কেন, নিবে কই, খেয়াল আছে? যেখানে নিবে এখানে কষ্ট বেশি না কম? ওই জায়গা থেকে হাসরে আরো এইরকম কষ্টের ময়দানে আল্লাহর হাবিব বলেন কোন নবী আল্লাহর দিকে তাকানোর সাহস করবে না, কিন্তু উম্মতের কষ্টের কারণে আমি নবী মাথা উত্তোলন করে আল্লাহর দিকে তাকাবো। এই তাকানোর পরে প্রশান্তিটা আরো বেশি হয়ে যাবে। মুসনাদ আহমদের বর্ণনা, নবীজি বলেন সব নবী এবং উম্মত পুরা মাঠটা নিচের দিকে তাকিয়ে আছে, একমাত্র ব্যতিক্রম হয়ে আমি আল্লাহর দিকে যখন নজর করব, নজর করে দেখব আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছেন আমার দিকে। কি মহান শানের অধিকারী করবেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে। রাসূলুল্লাহ বলেন এভাবে আল্লাহর দিকে তাকায় থাকবো, আল্লাহ আমার দিকে তাকায় থাকবেন। ইস্তাশারানি বি রাব্বি কাইফা আফআলু বিহিম, মুসনাদ আহমদের সহিহ হাদিস, বুখারী মুসলিমের শর্তে সহিহ বর্ণনা। আল্লাহর হাবিব বলেন আল্লাহর দিকে তাকানোর পরে আমি কোনো কথা বলবো না, আল্লাহ আমার দিকে তাকিয়ে প্রথম কথা বলবেন, আল্লাহ বলবেন কাইফা আফআলু বিহিম, হাবিব আমার আপনি আমারে পরামর্শ দেন কেমন ব্যবহার উম্মতের সাথে করলে আজকে আপনি খুশি থাকবেন। কোন আল্লাহর কি পরামর্শের দরকার হয়? এ ভাইরা জবাব দেন না, আল্লাহর কি পরামর্শের দরকার আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ সবকিছু থেকে অমুখাপেক্ষী, কোন কিছুতেই কোন মানুষের কোন সহযোগিতা আল্লাহর দরকার হয় কোন সৃষ্টির কোন কিছুতে। অথচ আল্লাহ বলবেন হাবিব আপনি পরামর্শ দেন কেমন ব্যবহার করলে আপনি আজকে খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও আল্লাহরে জবাবটা দিব। কি জবাব? দেখেন আল্লাহ আমার উম্মতরে আপনার হাতে তুলে দিলাম, আপনি যা করেন তাতেই খুশি। কে বলবেন? নবীজি বলবেন। আল্লাহ বলবেন আপনি পরামর্শ দেন কেমনটা করলে আপনি খুশি। নবীজি বলেন আল্লাহ আপনার হাতে তুলে দিলাম, আপনি যা করেন তাতেই খুশি। আল্লাহ আবার বলবেন কাইফা আফআলু বিহিম, হাবিব কেমন ব্যবহার করলে খুশি আপনি আমারে বলেন। নবীজি আবার বলবেন আপনি যেমন করেন তাতেই আমি খুশি। আল্লাহর হাতে তুলে দিলেন। রাসূল বলেন এরপরে আমি আল্লাহর দিকে এভাবে তাকায় থাকবো, আল্লাহ নিয়ামত দেওয়া শুরু করবেন। বুখারী, প্রথমে আল্লাহ ঘোষণা দিবেন হাবিব আপনি তো জান্নাতে চলে যাবেন, যাওয়ার আগে আপনার নূরের নজর দিয়ে ৭০,০০০ উম্মত বাছাই করেন। কত হাজার? ৭০,০০০। এই পিছনে যারা কথা বলো একটু বলো কত হাজার? ৭০,০০০ উম্মত বাছাই করেন। বুখারীর শব্দ দেখেন লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, যাদেরকে আপনি নূরের নজরে বাছাই করবেন তাদের হিসাবও নাই, আযাবও নাই, বিনা হিসাবে জান্নাত। এরকম কত হাজার? খুশি না বেজার? সবাই বলেন খুশি। কিন্তু রাসূল বলেন আমি খুশি না, কারণ আমি তো ৭০,০০০কে নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি চাই আমার সব উম্মত নিয়ে যেতে। আরে ওই ময়দান, যে ময়দানে কোন নবী উপরেও তাকাতে পারে না, ওই ময়দানে আল্লাহর হাবিব এমনটা করবেন। রাসূল বলেন আমি এভাবে তাকায় থাকবো। আল্লাহ প্রথম বলবেন ৭০,০০০কে নিয়ে জান্নাতে চলে যান। রাসূলুল্লাহ বলেন আমি এভাবেই তাকায় থাকবো, আমার নজরটা ফিরাবো না। আল্লাহ বুঝতে পারবেন আমি কি চাই। আমি আমার নজরের মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছি বিনা হিসাবে জান্নাতের তালিকাটা যিনি তিনি আরো বড় করেন। আল্লাহ আমার দৃষ্টিটা বুঝতে পেরে বলবেন হাবিব যান, আপনি তো চাচ্ছেন আরো বড় করে দিতে, হিসাব এখনো শুরু হয় নাই, মাত্র হিসাব শুরু হওয়ার কাছাকাছি। রাসূলুল্লাহকে আল্লাহ বলবেন এবার ৭০,০০০টারে ৭০টা দল করে ভাগ করেন, ১,০০০ করে করে নবীজি আলাদা করবেন। আল্লাহ এবার বলবেন প্রত্যেক দলের সাথে আবার নতুন ৭০,০০০ করে করে নিয়ে যা। হিসাব শুরু হয় নাই, বিনা হিসাবে জান্নাতের তালিকার কথা বলা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগের থেকে সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। আমি যখন দেখবো আল্লাহ না চাইতেই আমারে এমন বিনা হিসাবের তালিকাটা বড় করছেন,
এবার আমি মনে মনে বলবো, যিনি না চাইতেই এত বেশি দেন, তিনি চাইলে তো আরো বেশি দিবেন। একটা শব্দ বলবো আমি, ইস্তাজিদনি ইয়া রব। আল্লাহরে বলবো, রব্বুল আলামিন, কিয়ামতের এই ময়দানে বিনা হিসাবে জান্নাতের তালিকাটা দয়া করে আমার উম্মতের জন্য আপনি আরো বড় করে দেন। আমার এই একটা শব্দের কারণে আল্লাহ এমন খুশি হবেন, আল্লাহ এবার বলবেন, হাবিব যান, আর 1000 দিয়ে দল ভাগ করার দরকার নাই, প্রতি এক একজন করে আলাদা করেন, আলাদা করে প্রতিজনের সাথে আবার 70,000 করে নিয়ে যান। খুশি নেবে যান? আওয়াজ আরো জোরে দেন, খুশি নেবে? সংখ্যা কি আগের মতো আছে না বাড়ছে? এতটুকু তো বুঝছি আমরা, কই গিয়ে ঠেকছে এটা জানি না। নবীজি জানাই দিচ্ছেন আবু দাউদের হাদিসে, এমন করে করে আমার নূরের নজর এবং শাফাতের কারণে আমার 3 ভাগের 1 ভাগ উম্মত বিনা হিসাবে জান্নাত। আল্লাহ আমাদের মতো গুনাহগারদেরকে ওই তালিকায় কবুল করুক বলে না, কপালটা খুলে যাবে। বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাব নাই, মিজান নাই, ফুলসারাত নাই, কিচ্ছু নাই, শুধু রাসূলের নজর পড়ছে তো কপাল খুলে জান্নাতে চলে গেছে। বাকি আর কয় ভাগ? ভাই কোন বাকি আর কয় ভাগ? কষ্ট হয় আপনাদের? বাকি আর কয় ভাগ? এই 2 ভাগের ব্যাপারে তো নবী আর খেয়াল রাখবেন না? হ্যাঁ, কি মনে হয়? কি মনে হয়? খবর নিবেন? ওই 2 ভাগেরও খবর নিবেন না জান্নাতে চলে যাবেন? না না। আল্লাহর হাবিব বলেন, একটা উম্মত অবশিষ্ট থাকা পর্যন্ত আমি আল্লাহর কাছে সুপারিশ করা বন্ধ করব না। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি খুশি হওয়া পর্যন্ত আমি দেওয়া বন্ধ করব না। আর এইদিকে নবী বলেন, একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি নবীও খুশি হব না। আল্লাহ বলেন আমি দেওয়া বন্ধ করব না, নবী বলেন একটা উম্মত থাকা অবস্থায় আমি খুশি হব না। তার মানে সব উম্মত গুলার নিয়ে তিনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। মিয়া নবী চিনো না, এজন্য ফতুয়াবাজি করো, ঠিক কিনা বলেন? ফতুয়াবাজি করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বলে না আমিন। 3 নাম্বার পর্যন্ত হাদিস শেষ। এবার 4 নাম্বার বর্ণনা, তিরমিজি 3452 নাম্বার হাদিস। আনাস ইবনে মালিক জলিলুল কদর সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিবের কাছে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি আনাস যখন আটকে যাব, আমি আপনার দরবারে ভিক্ষা চাই, দয়া করে আপনি আমারে সুপারিশ করে জান্নাতে নিবেন। কে বলতেছে? রাসূলের সাহাবী বলতেছে, আমি আটকে গেলে আপনি আমারে সুপারিশ করবেন। সাআলতু, চাচ্ছি, ভিক্ষা চাই। রাসূলের কাছে সুপারিশ চাইছেন কে? সাহাবী। কে? আবার কম। এখানে একটা মাসালা বলবো, আবার কম। রাসূলের কাছে সুপারিশ চাইছে সাহাবী। হাদিস তিরমিজির সহিহ হাদিস। 1400 বছর পরে বাংলাদেশের সবচেয়ে বড় ফিতনা, ইসরায়েলি দালাল লামাজাবি আহলে হাদিস নামে আহলে খবিস বলে নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ। ভয় পান, ভয় পান, এদেরকে ভয় পান। সাহাবী সুপারিশ চাচ্ছে রাসূলের কাছে, আর এরা বলতেছে সুপারিশ চাওয়া হারাম। তার মানে এদের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। কথা বলেন, কোরআন হাদিসের সম্পর্ক আসলেও নাই। আমরা দেখি এদের সাথে সম্পর্ক সরাসরি ইসরায়েলের, এদের সাথে সম্পর্ক মুসাদের, এদের সাথে সম্পর্ক রয়ের। অতএব আল্লাহর ওলিদের পদচারণে ধন্য ভূমিতে এদেরকে আমরা ঠাঁই দিতে পারি না, ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের সংগ্রাম চলবে, ঈমানি সংগ্রাম। কিসের সংগ্রাম? ঈমানের দাবিতে গর্জে উঠবো। কেউ বলছে বিদায় নামছি না, আরেকজন প্ররোচিত করছে বিদায় তাদের বিরুদ্ধে কথা বলবো না। ঈমান যতক্ষণ থাকবে এদের বিরুদ্ধে সংগ্রাম চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের আবাদ করা জমিন তোমাদের জন্য আমরা ছেড়ে দিব, এত সহজ না। পদে পদে কথায় কথায় এরা অপমান করে রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আসলে তো নবীর কোনো অপমান আছে? 2টা জিনিস আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন, কারো হাতে ছেড়ে দেন নাই। একটা হচ্ছে কোরআনুল কারীমের হেফাজত। কোরআনুল কারীমের হেফাজত। কোরআনে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা সবাই মিলে অথবা পৃথিবীর সবাই মিলে কোরআনের সব পাণ্ডুলিপিগুলো যদি জ্বালিয়ে দেন, কোরআন শেষ,
হ্যাঁ, কথা বলেন সবাই। কোরআনের পাণ্ডুলিপি জ্বালালে কোরআন শেষ না, কারণ এর হেফাজতের দায়িত্ব কার হাতে? পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলো সামান্য পরিবর্তন সম্ভব না। আরেকটা ব্যাপারে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আরেকটা বিষয় তাতে রাসূলের শান ও আজমত আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। এটা আমি নিজে উপরে উঠাই, পুরো পৃথিবী মিলে ফতোয়াবাজি করলো, আমার রাসূলের শানের কিছু আসে যায় না। কপাল পূর্বে তাদের, ঠিক কিনা? ফতোয়াবাজদের কপাল পূর্ব। ফতোয়ার কারণে দুনিয়াতে আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবেন। সারা জীবন ফতোয়া দিবে নবীর বিরুদ্ধে, এরপরে আল্লাহ দুই গ্রুপ করে একটারে আরেকটার বিরুদ্ধে লাগায় দিবেন, ঠিক কিনা? একটা আরেকটারে মারামারি করে মরবে, ঠিক না ভাই? ঠিক বুঝেন না? মারামারি করে কি করে না? কিসের ইস্তেমা? একটা আরেকটারে মেরেই তো কুল পায় না। সারা জীবন ফতোয়া দিবা রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে। আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় থাকতেই শুধু লাঞ্ছিত করবেন না, একটারে দিয়ে আরেকটারে মারবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। জীবন বাঁচাতে চাইলে ওই দল ছেড়ে আমাদের কাছে চলে আসো, ঠিক কিনা বলেন? আমাদের জায়গায় কোনো মারামারি, আমরা একটা আরেকটারে মেরে ফেলি, অন্তত জীবন বাঁচাতে আমাদের কাছে আসো। একবার দুইবার প্রতি মহল্লায় এখন হচ্ছে। 18 সালে একবার কয়েকটারে মারছে, এবার কয়েকটারে মারছে। জায়গায় জায়গায় এমন মারামারি আছে না নাই? আমরা মসজিদে এমন অপবিত্র মারামারি দেখতে চাই? মসজিদ ইবাদতের জন্য, অতএব মারামারি বন্ধের জন্য হলেও এদের কার্যক্রম সারা দেশে নিষিদ্ধ করা দরকার। কথা কোন ঠিক কিনা? নাকি আমাদের মসজিদে আমরা মারামারি বাজাবো? এক গ্রুপ আসবে, বিকেলে আরেক গ্রুপ এসে হামলা করবে, দরকার আছে? কোন গ্রুপেরই মসজিদে ঢুকার দরকার? মসজিদে সেজদা দেওয়ার জন্য নামাজের ওয়াক্তে শুধু মুসল্লি ঢুকবে, ঠিক কিনা বলেন? এখানে ঢুকে আরেক গ্রুপ আসবে, এই হবে, হামলা হবে, মামলা হবে। একদল ফতোয়া দেয় সাতপন্থীদের মসজিদে ঢুকালে মসজিদ কমিটির গুনাহ হবে, দরকার কি? আরেকটা ফতোয়া দিবে জোবায়ের পন্থীদের ঢুকালে কমিটির গুনাহ হবে। অতএব কমিটি গুনাহগার হওয়ার দরকার নাই, কোনোটাই ঢুকার দরকার নাই, ঠিক কিনা বলেন? সবগুলাই মসজিদের বাহিরে থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফতোয়া দেয়, দেখেন কয় কিয়ামতের ময়দানে নবীজি নিজেই শঙ্কিত থাকবেন, বিচারের পাল্লা এই দিকে যায় না ওই দিকে যায়। নাউজুবিল্লাহ, জোরে কোন? আশেপাশে এরকম খবিশ দুই একটা আছে না নাই? আছে, আছে। দেখেন আমি নাম বলে দিই, বড় খবিশটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই খবিশটাই কথা বলছে। আলহামদুলিল্লাহ, এটা একবারে ঢুকছে সিলেটে, ঢুকার সাথে সাথে তৌহিদি জনতা গাড়িও ভাঙচুর করছে, অপমান করে বের করে দিচ্ছে। এই নাপাকের জায়গা সিলেটের মাটিতে হবে? কয় কিয়ামতের ময়দানে নবী নিজেই তো পেরেশান থাকবেন, ডান পাল্লা বাড়ি হয় না বাম পাল্লা বাড়ি। আমি বুখারী মুসলিমের হাদিসের আলোকে আপনাদের কাছে বলে দিছি, রাসূল কি হিসাবের মুখামুখি হবেন? আল্লাহ কি বলবেন আগে? হাবিব আপনি তো জান। আরে রাসূল বাদ দাও, রাসূলের 3 ভাগের উম্মত, 1 ভাগ উম্মত রাসূলের নূরের নজরের কারণে এদেরকে আল্লাহ হিসাবের আগে জান্নাতে দিবেন, ঠিক কিনা বলেন? সেখানে ইসরায়েলের দালালরা মনে করে নবীজি নাকি হিসাবে আটকা পড়বে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আবার ফতোয়া দেয় নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। আনাস ইবনে মালিক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ ভিক্ষা চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আনা ফাইল রে আনাস, শুধু তোমার জন্য নয় আমার সব উম্মতের জন্য সুপারিশ করব। একটা উম্মতকেও আমি রাসূল ভুলে যাব না, সবার জন্যই আমি আমার স্মরণে আল্লাহর দরবারে সুপারিশ রাখবো। অনেকগুলো হাদিস সুপারিশের, ইলা মাযহাবি আহলে হাদিসের আরেকটা গ্রুপ আছে, এরা সুপারিশই মানতে চায়। কয় সুপারিশ বলতে কিচ্ছু নাই। কয় কি দেখেন, কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত দূরে থাক, নিজের মেয়ে ফাতেমাকেও চিনবেন। শুনছেন? ইউটিউব দেখে শিওর হয়ে নিয়ে প্রত্যেকটা বক্তব্য আছে খবিশদের, ঘুমটাওয়ালাদের। আল্লাহ হাবিব নাকি নিজের মেয়েকেও চিনবেন। অথচ হাদিস কি বলে দেখেন, 3 ভাগের 1 ভাগ উম্মত জান্নাতে গেছে কি যায় নাই? বাকি আর কয় ভাগ? এই 2 ভাগের 1 কে নবী ছেড়ে যাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আনাসকে বলেন, আমি অবশ্যই করব সেই সুপারিশ, যে সুপারিশের ব্যাপারে নবী বুখারীর হাদিসে বলেছেন, সব নবী আল্লাহর কাছে একটা বড় দোয়া করে ফেলেছে, আল্লাহ সুযোগ দিয়েছেন, আমারও সুযোগ দিলেন, আমি করি নাই, রেখে দিছি।
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কবে করবেন? নবীজি বলেন, সবারটা শেষ, আমারটাই শুধু বাকি আছে। সাহাবায়ে কেরাম বলেন, কবে করবেন? নবীজি বলেন, হাসরের ময়দানে আমার উম্মত যখন আটকা পড়ে যাবে, দোয়াটা সুপারিশের মাধ্যমে তাদেরকে জান্নাতে নেওয়াবো। আমারটা রেখে দিছি, আমি করি নাই, বুখারীর বর্ণনা। এটার নামই সুপারিশ। এটার নাম কি? শাফাআত। সুপারিশ করে জান্নাতে নিব। আরেকটা বর্ণনা, জিবরিল আমিন একদিন আল্লাহর হাবিবের কাছে আসলেন দুইটা নিয়ামত নিয়ে। কয়টা? একটা নিয়ামত হচ্ছে অর্ধেক উম্মত সহ আপনি জান্নাতে চলে যাবেন। ছোট না বড়? নিয়ামতটা ছোট না বড়? অর্ধেক উম্মত সহ জান্নাত। আরেকটা নিয়ামত হচ্ছে সুপারিশের অধিকার পাবেন। রাসূল বলেন, আমি অর্ধেক উম্মত সহ জান্নাতেরটা নেই নাই, সুপারিশের অধিকারটা নিলাম। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক উম্মত সহ জান্নাত অনেক বড় নিয়ামত, কেন নেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তো মাত্র অর্ধেকের ব্যাপার। আমি জানি আমার সুপারিশ কত বড় হবে। আমার সুপারিশের মাধ্যমে আমার সব উম্মতকে জান্নাতে নিতে পারবো। এজন্য অর্ধেক না নিয়ে পুরাটাই নিছি। সুবহানাল্লাহ কোন? সুপারিশ আছে না নাই? যারা বলবে নাই, তাদের সাথে ইসলাম মুসলমানের সম্পর্ক, তাদের সাথে কোরআন হাদিসের সম্পর্ক, সম্পর্ক ইসরায়েলের সাথে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে না। কার সাথে? আর আমাদের চিরশত্রু ভারতের রয়ের সাথে। ইতিহাস পড়ে দেখেন, এদের আবিষ্কার ভারত থেকে। এরা আমাদের প্রোডাক্ট না, ভারতের প্রোডাক্ট, ঠিক কিনা? অতএব ভারতের শুধু পণ্য নয়, ভারতের আবিষ্কার করা আহলে হাদিসকে বয়কট করলাম। পণ্য বয়কট, ওদের তৈরি সংগঠনও বয়কট। এরা আমাদের ভালোর জন্য আসে নাই, আসছেই মারামারি করে আমাদের লোকদেরকে হত্যা করাতে, ঠিক কিনা? এলাকায় এলাকায় ফিতনা ছড়াতে। অতএব এদের ফাঁদে পা দেওয়া যাবে না। দেখছেন সিলেটে কুদরতুল্লাহ মসজিদে এসে বাংলা খুতবা শুরু করছে। দেখেন, যেটা বাপার জন্ম শোনেন না, এটা এসে সমাজে বাস্তবায়ন করতে চায়। এরা নিরেট ইবলিসের অনুসারী, ঠিক কিনা বলেন? আর না হয় সারা দেশে আরবি খুতবা চলছে, তোর সমস্যাটা কোথায়? আসিয়া বাংলা খুতবা ফিতনা শুরু করে দিলে। কিন্তু পরের সপ্তাহ থেকে আবার কুদরতুল্লাহ মসজিদ থেকে বলছে, সিলেটের মাটিতে এরকম অপবিত্র কাজ হতে দেওয়া হবে না। ফিতনাটা করলি কেন? জানো সে তো টিকবি না, ঠিক কিনা বলেন? আমরা ইমানদাররা ঘুমিয়ে থাকি তো ইমানের দুর্বলতার কারণে। বাংলাদেশের হানাফি ইমানদাররা জাগলে আহলে হাদিসদের জায়গায় বাংলায় হবে না। সকল মাসলাক, কওমি হোক, আলিয়া হোক, ফুলতলি দরবার থেকে শুরু করে সব দরবার এদের বিরুদ্ধে এক হতে হবে, ঠিক কিনা বলেন? এদের প্রশ্নে আমরা অনক্কে থাকবো না। এরা ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর না, মারাত্মক ভয়ঙ্কর। আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল এই ময়দান, দুনিয়ার সবাইকে আল্লাহ একত্রিত করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ভিড়ের মধ্যে আমি কোথায় আপনারে খুঁজে পাবো একটু বলে দেন। নবীজি তিনটা জায়গার কথা বললেন। কয়টা? আল্লাহর হাবিব তিনটা জায়গার বর্ণনা দেন। নবীজি প্রথম বলেন, ফাতলুবনি ইনদাস সিরাত, সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসিরাত। কি নাম? হাশরের ময়দানে এত কঠিন আর কোন জায়গা নাই, সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসিরাত। মানে কি? ব্রিজ। কি ব্রিজটা হবে? কার কিসের উপর? জিসরুন আলান নার, জাহান্নামের উপর আল্লাহ একটা ব্রিজ বানাবেন। বুখারী। কিসের উপর? নিচে কি? সূক্ষ্ম, তীক্ষ্ণ, ধারালো, আরো অনেক অনেক অনেক। পার হলে জান্নাত, নিচে পড়লে, বুঝছেন তো এবার কি কঠিন? সবচেয়ে কঠিন জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, বা আমার যারা আছে 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ তো চলে গেছে, আর 2 ভাগ, এদেরকে তো আল্লাহ ফুলসিরাত পার করতে নিবেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুলসিরাত পার করতে গিয়ে পোলের গোড়ায় গিয়ে দেখবে আমি নবী হাজির, আর কেউ নাই, আমি আছি। 2 হাত এভাবে আল্লাহর দিকে উত্তোলন করে রাখবো। অন্য বর্ণনায় নবীজি কাইফিয়ত বর্ণনা করে দিলেন কিভাবে থাকবো। আল্লাহর হাবিব বলেন, এভাবে 2টা হাত আল্লাহর দিকে উত্তোলন করে রাখবো। ফুলসিরাত পার হতে গিয়ে প্রথম ভাগ উম্মত, যাদের আমল কিছুটা পার হতে গিয়ে পড়ে যেতে লাগবে আর আঁকড়ে ধরবে, এইভাবে সূক্ষ্ম, তীক্ষ্ণ, ধারালো, ঝাঁঝরা হয়ে যাবে তাদের হাত সহ বুক। আমি রাসূল এই কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহরে বলবো, আল্লাহ আর তো সহ্য হয় না, এই দলকে আপনি জান্নাতে দিয়ে দেন। আমার সুপারিশের কারণে বিজলির ন্যায় পার হয়ে যাবে। এবার 2 নম্বর, আরো কম আমল যাদের, তাদের দেখবো হাত দিয়ে মাত্র ঝুলে আসে, পড়ে যায় ভাব, আর সহ্য করতে পারবো না। আল্লাহর দরবারে হাতটা তুলে বলবো, এদেরকে পার করেন।
আমার কথার পরে 20 দিন নাই পার হয়ে জান্নাতে চলে যাবে। এইরকম করে একদল উম্মতকে আমি নবী ফুলছারাতের গোড়ার থেকে পার করে জান্নাতে নিব। নবী আছে না নাই? আছে না নাই? এরপরে আনাস বলে ফাতলুবনি ইনদাল মিজান, 2 নাম্বার কঠিন জায়গার নাম মিজান। কি নাম? মিজান মানে কি? মিজান মানে কি? পাপ বুদ্ধি নেকের পাপের পাল্লায় ওজন করে আল্লাহ দেখবেন কার আমল কতটুকু। এটার নাম কি? মিজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিজানের পাল্লায় তোমাদের পাল্লার কাছে তোমাদেরকে আমল পরিমাপ করার জন্য নিয়ে যাওয়ার পরে দেখবা মিজানের ডান পাশে আমি দাঁড়ানো, আর কেউ নাই, কোন নবী নাই। কারণ আমি আমার উম্মতের মাথার উপর কষ্ট সহ্য করতে পারি। আল্লাহ বলেন আয়াদাউ আনহুম মিসরাহুম আল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তিনি তোমাদের মাথার উপরে কোনো কষ্ট রাখবেন না, না দুনিয়ায়, না কবরে, না হাসরে। আল্লাহু আকবার। তিনি সেই রাসূল, এত রহমতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, যেই রাহমাতুল লিল আলামিন উম্মতের একটু কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহর হাবিব বলেন মিজানের পাশে আমি দাঁড়ানো। কেন দাঁড়িয়ে থাকবো? রাসূলুল্লাহ বলেন মিজানের পাশে এজন্য দাঁড়িয়ে থাকবো যাতে মিজান যাদের বরাবর হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহর কাছে যাতে জান্নাতে নিয়ে প্রার্থনা করে নিতে পারি। কারণ নবীজি বলছেন যাদের মিজান বরাবর তারা আল্লাহর ইচ্ছায় থাকবে। আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন, জাহান্নাম দিতে পারেন। এই সুযোগের মাঝখানে আমি আল্লাহরে বলবো আল্লাহ যাদের মিজান বরাবর তাদেরকে জান্নাতে দেন, দিয়ে দিবেন না। যাদের মিজান একটু হালকা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন তাদের ব্যাপারেও বলবো আল্লাহ এরা তো জাহান্নামে চলে যাচ্ছে, আমার উম্মত দয়া করে জান্নাতে দেন, এখান থেকে জান্নাত। সুবহানাল্লাহ। ফুলছারাত থেকে এক দলকে নিলাম জান্নাতে, মিজানের গোড়ার থেকে আরেক দল জান্নাতে। নবী আছে না নাই? ওয়াহাবীরা খুঁজে পায় না, ঠিক কি না? আল্লাহ এদেরকে খোঁজার মতো চোখ দান করে, বলে না আমিন। নবী আছে না নাই? আছে। আনাস ইবনে মালিক নবী বললেন মিজানের গোড়ায় আমারে পাবা, ফুলছারাতের গোড়ায় আমারে পাবা। হাউজে কাউসারের পানি তো আমি নবী নিজেই দিব, ওই জায়গায় আমি আছি। এক কথায় নবী বুঝাই দিলেন রে আনাস, খুঁজে বের করতে হবে না আমারে, বরং উম্মত যেখানে বিপদে পড়বে আমি নবী ঠিক সেখানে হাজির। উম্মতের বিপদ যেখানে নবী থাকবেন সেখানে ওই যে কষ্ট দূর করবেন। কষ্ট দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। আল্লাহ বলেন ইয়াদাউ আনহুম ইসরাহুম আল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তিনি এত বড় রহমতের অধিকারী নবী যিনি উম্মতের মাথার উপরে কষ্ট রাখেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিলেন হাসরের ময়দানে এক দলকে ফুলছারাত থেকে আরেক দলকে মিজান থেকে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। জান্নাতের এই ধারা চলতেই থাকবে। একটা সময় গিয়ে নবী দেখবেন অধিকাংশই জান্নাতে চলে গেছে, বাকি শুধু জাহান্নামীরা। ওই যে ফুলছারাত যারা পার হতে পারে না, ফুলছারাত যারা পড়ছে কই? পড়ছে কই? বুঝেন না? ফুলছারাত পার হতে পারে না, নিচে পড়ছে, মানে কই পড়ছে? কারা এরা? এরা কারা? ধরেন ফুলছারাত কারা পার হতে পারবে না? আমার সাথে বলেন। 1 নাম্বার সুদখোর। কয় না? এর মধ্যে আছেন? হ্যাঁ, 1 নাম্বার কারা? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আমি আরো ক্লিয়ার করে বলি, ফিক্সড ডিপোজিট ওয়ালারা, এফডিআর ওয়ালারা, জীবন মরণ বীমার সাথে জড়িত যারা, তারা, স্টক এক্সচেঞ্জে যারা ব্যবসা করে তারা, ঠিক কিনা? এদের প্রত্যেকটাই সুদের সাথে জড়িত। ঠিক কোন খায় কে? এই যে মাহফিলে কোন ঠিক ঠিক খায় কে? এই তো ঘুরে ফিরে এরা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। ফুলছারাত তারা পার হতে পারবে না ভাই। রাসূলুল্লাহ ভয়ঙ্কর কথা বলছেন। ৭৩টা গুনার মধ্যে সর্বনিম্ন হচ্ছে মায়ের সাথে জিনা করা, সর্বোচ্চ হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে তরবারি ধরা। কল্পনা করতে পারেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনি তরবারি ধরলেন আল্লাহর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ কর। এর থেকে আর কি নির্মমতা হতে পারে? আল্লাহর সামনে আল্লাহর বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ানো। আল্লাহ দিয়ে বলবেন আমার বিরুদ্ধে যুদ্ধ কর। একটু কল্পনা করেন, আল্লাহর বিরুদ্ধে তরবারি নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন হাসরের মাঠে, যেই মাঠে আল্লাহর রহমত লাগবে, ঠিক না? ওই মাঠে তরবারি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়ান। আর সর্বনিম্নটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। মাঝখানে আছে ৭১টা। কয়টা? ৭৩টার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে আল্লাহর সামনে তরবারি নিয়ে দাঁড়ানো, ছোটটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। মাঝখানে আছে না? এই দুইটা দিয়ে চিন্তা করে নেন মাঝখানে কি কি আছে।
অতএব জেনে শুনে সুদের একটা পয়সাও কোনো ইমানদার খেতে পারে না। মাঝখানে একটা হচ্ছে ফুলসারাত পার হতে পারবে না, ওই ৭৩টার মাঝখানে ফুলসারাত পার হতে। ২ নাম্বার গোশখোর, ২ নাম্বার গোশ খাননি, হ্যাঁ খান না। আমি একটা স্মার্ট গোশের কথা বলি, দেখবেন অধিকাংশই খাই, হেফাজতের জন্য বলছি। গোশখোর মানে কি? অফিসে ফাইল ঠেকিয়ে যারা গোশ খায় শুধু তারা না, যারা চা খেয়ে নিজের বিবেকের বিরুদ্ধে অন্যায়কারীকে ভোট দেয় তারাও গোশখোর। কথা কন, খান না? নির্বাচনের আগে ৫০০ টাকায় মাথা বিক্রি হয় না? কথা কয় না। প্রত্যেকের ঘরে যায় না টাকা? ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে পারেন না, টাকাটা তো নিয়ে নেন। যতজন ভোট উপলক্ষে টাকা গ্রহণ করেন প্রত্যেকটাই ঘুষখোর। কয় রেখে দেন। আরে আপনি ঘৃণা ভরে বলবেন তোর টাকা তোর কাছে থাক, আমি আমার বিবেক বিক্রি করব? টাকা দিতে হবে কেন আমারে? আমি আমার নেতা নির্বাচন করব ৫ বছরের জন্য, তুই আমারে টাকা দিতে হবে কেন? ঠিক কিনা? যে আমার সার্ভিস ভালো দিবে আমি বিবেক দিয়ে বিশ্লেষণ করব, চিন্তা ভাবনা করব, ভোটের দিন আমার আমানতটা তার পক্ষেই দিব। এটার জন্য আবার টাকা, চা, বিস্কিট, বিরিয়ানি দরকার কি? দরকার ওই যে পরিবর্তন নষ্ট হয়ে গেছে, এরাও জানে টাকা যে এইদিকে ভোট ওইদিকে, ঠিক না? এজন্য সবচেয়ে বড় বড় চোর বাটপার হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে, এরা এমপি হয়। এরা এমপি হয়। সালমান এফ রহমানের মতো শয়তান, এরা এমপি হয় না? এমপি না শুধু এরা, এদের পরাজয় নাই, ৭ বার ৮ বার করে এরা এমপি, টানা এমপি। তো ভোটটা দেয় কে? আচ্ছা গত ১৫ বছরে না ভোট সরি, আগে ভোট হয় নাই? ওই সময় তো তারা এমপি হইত। তার মানে আমাদের মন পরিবর্তন না হলে ততদিন পর্যন্ত, এবং গোশের এই ভয়াবহ চিত্র বন্ধ না করলে কখনো ভালো কিছু আসবে না। রাসূল বলছেন, হাদিসটা খেয়াল করেন, এই যে দুর্নীতিবাজরা আমাদের নেতা হয়, এমপি হয় কেন? রাসূল বলেন, জনগণের পাইকারি হারে যখন তাকওয়া নষ্ট হয়ে যায় তখন খারাপ শাসক দিয়ে আমি তাদেরকে শাস্তি দিই। তাহলে খারাপ শাসক যে আমাদের ভাগ্যে জুটে এর জন্য দায়ী ওরা না, আমরা। আমাদের চরিত্র ঠিক হয়ে গেলে আল্লাহ রহমত করে ভালো শাসক দিতেন, ঠিক না? যতদিন আমরা ভালো না হব ততদিন পর্যন্ত আশা করে লাভ নাই। এই যে 15 বছরের একটা চলে গেছে, এখন কি আসছে একটার অনেক ভালো? প্রিন্সিপালদের ধরে ধরে পদত্যাগ করায়, মসজিদের ইমাম দূর করে দেয়, ঠিক না বেঠে? জোর করে যা ইচ্ছা তা করছে। অতএব আল্লাহ যাতে আমাদেরকে পরিবর্তনের মাধ্যমে ভালো শাসক আমাদেরকে জুটিয়ে দেন, বলেন আমিন। তো গোশখোর জান্নাতে যাবে? মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে কষ্টে গ্রামে রেখে ঝগড়া করে যে বউ নিয়ে শহরে ফ্ল্যাটে থাকে, ওইটা ফুলসারাত পার হতে পারবে না, ঠিক না বলেন? হ্যাঁ, মা বাবাকে সমঝোতার মাধ্যমে, মা বাবাই বলছে বাবা তুমি শহরে চাকরি করো, বউ ওইখানে নিয়ে রাখ, ওইটা ভিন্ন কথা। ঝগড়া করে মা বাবার কাছ থেকে দূরে সরে যাওয়া লোক আছে না নাই? এদের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয়ঙ্কর কথা বলেছেন তাদের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয়ঙ্কর কথা বলে তাদের শাস্তির কথা বলেছেন তারা কিয়ামতের আগে তো অনেক শাস্তি পাবে, এমনকি মৃত্যুর সময় তাদেরকে আল্লাহ বাণী নিয়ে কালিমা নিয়ে মরার সুযোগ দিবেন না, এত কঠিন। তাহলে ঘুষখোর যাবে না, সুদখোর যাবে না, মা বাবার অবাধ্য সন্তান, বেনামাজি, এরা কেউ যেতে পারবে না। এরা কেউ যেতে পারবে? এরা যাবে কই? জাহান্নামে। আল্লাহর হাবিবের রহমতের চিত্র দেখেন, নবীজি বলেন এদেরকেও আমি নবী ভুলবো না। জাহান্নামীরা জাহান্নামে যখন জ্বলতে থাকবে তাদেরকে বের করার জন্য আমি নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকবো। আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতুতা ওয়াশফা তুশাফা ওয়া কুল তুসমা হাবিব আমার। মাথা নামিয়ে রাখার দরকার নাই, মাথাটা উঠিয়ে আমার কাছে বলেন কি চান আপনার, আপনার মনে কি? রাসূল বলবেন উম্মতি উম্মতি। পুরা ময়দান বলবে নাফসি নাফসি, ব্যতিক্রম বলবেন নবীজি। নবীজি বলবেন আমার একটু চাওয়া নাই, আমি চাই আমার জাহান্নামী উম্মত গুলারে বের করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারীর বর্ণনায় নবী বলেন ফায়াহুদ্দুলি হাদ্দান, আল্লাহর হাবিবের ইচ্ছা অনুযায়ী সীমানা দিয়ে দিবেন আর বলবেন এই সীমার ভিতরে নবীর যত উম্মত পাও রাসূলের সুপারিশের কারণে এই মুহূর্তে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আস্তে কথা। জাহান্নামীদের বের করছেন নবীজি কিভাবে দেখেন, একজনও ভুলেন না।
রাসূল বলেন আমি আবার তাকায় দেখবো সবাই বের হয় নাই, আরেকটা সেজদা দিব। সুবহানাল্লাহ। সবাই তো বের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ওয়াশফা তুশফা ওয়া কুল তুসমা। হাবিব আমার মাথা উঠিয়ে আমার কাছে বলেন কি চাওয়া লাগবে আপনার, কারণ আমার ওয়াদা আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন তা দিব, এটা আমার ওয়াদা। নবীজি মাথা উত্তোলন করে আবার বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার জাহান্নামী উম্মত কষ্ট পায়, এদের কষ্ট আমি অনুভব করি, বের করেন। আরেকটা সীমানা দিয়ে বলবেন বের করো, আরেক দল উম্মতকে বের করবেন। নবী দেখবেন দাগি দাগি আসামি বের হতে পারে নাই, এদেরকে বের করার জন্য আমার রাসূল আরেকটা সেজদা দিবেন। সুবহানাল্লাহ। এবার কয় নাম্বারটা হলো? 3 নাম্বার। 4 আসছিল থেকে মেয়ে, এবার কয়টা হলো? 3। এবার আল্লাহ বলবেন হাবিব কয়বার আর মাথা নামাবেন? যান, সুযোগ দিয়ে দিচ্ছি। আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা, জীবনে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলছে তাদের সবাইরে বের করেন। আল্লাহু আকবার। রাসূল বলেন বের করার পরে তাকাবো হাত্তা লা ইয়াবকা ফিন নারি ইল্লা মান হাবাসাহুল কুরআন। এই সুযোগ দেওয়ার পরে আমি এক ঝটকায় আমার উম্মত জাহান্নাম থেকে বের করে তাকাবো। বুখারীর শব্দ, নবীজি বলেন তাকানোর পরে দেখবো আমার আর একটা উম্মত জাহান্নামে নাই, সব বের হয়ে গেছে। এবার শেষ মুসলিমের হাদিস দেখেন, ওই মুসার ওই হাদিসের কাছে আসছি, খেয়াল করেন। আল্লাহ যে বললেন মুহাম্মদ মুস্তাফার উম্মতরে নেওয়া ছাড়া আমি জান্নাতের দরজা কারো জন্য পারমিট করব না। সুবহানাল্লাহ। কাউরে ঢুকতে দিব না যতক্ষণ নবী আর নবীর উম্মত না ঢুকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতক্ষণ আমি জান্নাতের দরজায় যাই নাই, এই প্রথম জান্নাতের দরজায় গিয়ে দেখব সবাই দাঁড়ানো, দরজা বন্ধ, দরজা বন্ধ। আদম আলাইহিস সালাম গিয়ে নক করছিল, ভিতর থেকে বলল মান আনতা, কে আপনি? আদম বলল আনা আদম, খোলো। ফেরেশতা কয় খোলার অনুমতি নাই। ইব্রাহিম এসে বলল আনা ইব্রাহিম ও খলিলুল্লাহ, ফেরেশতা কয় খোলার অনুমতি নাই। মুসা এসে বলে আনা মুসা কালিমুল্লাহ, ফেরেশতা বলে খোলার অনুমতি নাই। ঈসা এসে বলে আনা ঈসা রূহুল্লাহ, ফেরেশতা বলে খোলার অনুমতি নাই, দরজা খুলছে না। সবাই আরব চত্বরে দাঁড়িয়ে আছে, কারো জন্য দরজাটা খোলা হচ্ছে না। রাসূলুল্লাহ বলেন আমি এতক্ষণ যাই নাই, আমার উম্মত সবাই বের হতে পারে নাই, এখন তো সবাই বের হয়ে গেল, আমি জান্নাতের দরজার কাছে যাব, নক করব। ভিতর থেকে বলবে মান আনতা, কে আপনি? আমি তখন আমার পরিচয় দিয়ে বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিমের হাদিস সাক্ষী, নবীজির নামটা বলার সাথে সাথে দরজাটা খুলে দেওয়া হবে। রাসূলুল্লাহকে খাজেন বলবে কেন খুলি নাই? কারণ আজকের এই ময়দানে আমার আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন এই ময়দানে জান্নাতের দরজা খোলা হবে শুধু মুহাম্মদ মুস্তাফার জন্য। রাসূল বলেন খোলা হওয়ার পরে আমি আমার উম্মত গুলার নিয়ে জান্নাতে চলে যাব। ওই যে মুসারে আল্লাহ বললেন, এবার মিলায় দেখেন হাদিসের সাথে, আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত কাউরে ঢুকতে দিব না যতক্ষণ না মুহাম্মদ মুস্তাফা তার উম্মতরে নিয়ে না যায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন নিজের বিবেক দিয়ে চান রাসূলের বিরুদ্ধে ফতোয়া দিবেন না ভালোবাসবেন? এত আস্তে কইলেন, ভালোবাসবো। ফতোয়া না ভালোবাসা? কোন মুফতির ফতোয়া গ্রহণ করব না। যেই মুফতিগুলো রাসূলের শান কমানোর ফতোয়া দেয় এদের ফতোয়া আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, ঠিক কিনা বলেন? মিলাদের বিরুদ্ধে তোমরা যারা ফতোয়া দাও তোমাদের ফতোয়াকে পায়ের নিচে রাখে। এটা ফতোয়া না, এটা দশটামি ভণ্ডামি। রাসূলের সালামের বিরুদ্ধে তোমরা যারা ফতোয়া দাও তোমাদের ফতোয়ারে বৃদ্ধাঙ্গুলি দেখায়। তোমার ফতোয়া লাখবার লাথি মারি, কিন্তু রাসূলের ভালোবাসা কমাতে পারবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর ভাই এই মাদ্রাসার জায়গাটার একটু বড় করার জন্য পুরো গ্রামবাসী মিলে ইনশাআল্লাহ চেষ্টা করেন, পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা আস্তে আস্তে পরিধি বাড়ছে, অনেক বড় হবে, আল্লাহ দিবেন। আপনাদের নিয়ত যত খালেস থাকবে প্রতিষ্ঠানের পরিধি আল্লাহ তত বাড়ায় দেবেন। সংশ্লিষ্ট যারা আছেন এটাকে পরকালীন বড় একটা প্রজেক্ট করে নেন, যাতে একটা মাদ্রাসা দিয়ে এলাকার অনেক মানুষের জান্নাত নিশ্চিত হয়ে যায়। এমন করে সাজান মাদ্রাসাটাকে, এখান থেকে আমলি মুখলিস মুত্তাকি তাকওয়াদার ছাত্র বের হয় বেশি বেশি। এরা দোয়া করে যাতে এলাকার কবরের চিত্রটা পাল্টে দিতে পারে, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে চাইলে এই মাদ্রাসাটার অনেক বড় মাদ্রাসা করতে পারেন, যেই মাদ্রাসার নাম সিলেটের সবাই নিবে, তখন গ্রামের নামটাও চলে আসবে অটোমেটিক, ঠিক না?
ঐতিহ্য এমনিই বাড়ে, সবাই মিলে চেষ্টা করলে অসাধ্যকেও সাধন করা যায়। অতএব আল্লাহর কাছেও ভিক্ষা চাই, আল্লাহ যাতে এই মাদ্রাসার ফরিদি বাড়িয়ে দেন, বলে না আমিন। যারা খেদমত করেন তাদের ভিতরে আল্লাহ যাতে ইখলাসের মাত্রা আরো বৃদ্ধি করে দেন, আমিন। ছাত্র যারা, তাদেরকেও আল্লাহ যাতে আমলি তাকওয়াদার হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون